হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদেরকে দেখাবো আমার পেপার দুর্গা 2026-এর পার্ট 1। তা চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক। আমি এখন আঁকাবো কার্তিকের ফেস। বাইরে একটু নয়েজ হতে পারে, এটা নিয়ে কিন্তু একটু তোমরা ম্যানেজ করে নিও। আমার কিন্তু চোখ আঁকানো শেষ। এখন কিন্তু আমি নাকটা আঁকিয়ে নেব। জাস্ট একটা স্কেচ করে নেব, বেশি ডিটেইলে আঁকাবো না, যেহেতু আমরা আবার কালারই করব। যদি একটা হালকা স্কেচ করে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু একটা টিপের মতন আঁকাবো, তিলকের মতো। এখন কিন্তু কার্তিকের দাড়ি আঁকিয়ে নিব, মুছ যাকে বলে। এবারে কিন্তু 2026-এর প্রতিমা কিন্তু আমার এবার কিন্তু আমি পুরো সাবেকি হিসেবেই বানাবো, কোনো থিমের বানাবো না। সাবেকি ঠাকুর যেরকম হয় টানা চোখে, ঠিক সেরকমটাই কিন্তু বানাবো। তোমরা সবই দেখতে পারবে, পার্ট 1 থেকে শুরু করে লাস্ট পার্ট পর্যন্ত যতটুক যায় তোমাদেরকে সবাই শেয়ার করব। এখন কিন্তু আমি ময়ূর আঁকাবো। ময়ূরের মাথাটা কিন্তু আগে আমি একটা রাউন্ড সার্কেল করে আঁকিয়ে নেব, যাতে আমার সুবিধা হয়। তারপর কালার দিয়ে কিন্তু পরে ডিটেইল করা যাবে। জাস্ট আমি আগেও বলেছি যে আমি একটা রাফ স্কেচ করব, তারপর যেহেতু আমি কালার করবই, তখন কিন্তু অনেক কিছু ডিটেইলে করা যাবে। এখন কিন্তু আমি ময়ূরের ঠোঁটটা আঁকিয়ে নিলাম, তারপর কিন্তু আমি কিছু পার্ট বানিয়ে নিব। দেখো আমার কিন্তু কার্তিক পুরো রেডি। এখন কিন্তু আমি বানাবো মহিষ। আমি কিন্তু মহিষের ফুল বডি করবো না, জাস্ট শুধু মাথাটা বানাবো। যেহেতু সাবেকি প্রথমে বানাচ্ছি, সাবেকি প্রথমে কিন্তু ফুল বডি মহিষের থাকে না, জাস্ট শুধু মাথাটা থাকে। এখন কিন্তু আমি মহিষের কিছু কান বানিয়ে নিচ্ছি। মহিষের গলাটা বানিয়ে নেব। আমার কিন্তু মহিষ রেডি। ঠিক সেম প্রসেসে কিন্তু আমি সরস্বতীও বানিয়ে নিয়েছি। আর সরস্বতীর বীণাটাও কিন্তু আমি ঠিক সেইভাবে কিন্তু ড্র করে নিয়েছি। তোমাদের সঙ্গে এটা আর আমি দেখাইনি। এখন কিন্তু আমি বানাবো আমার গণেশের ফেসটা। সেটাও কিন্তু আমি বেশি ডিটেল করবো না, যেহেতু আমি কিন্তু পরে কালারই করব। গণেশের থার্ড আইটা। এখন কিন্তু আমি গণেশের মুখ বানাবো, মানে যেটা সুর বলে।
তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারবা যে গণেশের একটা দাঁত ভাঙা থাকে, যেহেতু সে দাঁতটা দিয়ে মহাভারত লিখেছিল ভেঙে। আবার অনেকে বলে যে পরশুরামও হচ্ছে ভেঙে দিয়েছে। গণেশের ফেস কিন্তু আমার খুব রেডি। এখানে তোমরা দেখতে পারবে গণেশের পাটা কিন্তু আমি আলাদা করে এখানে যোগ করেছি, আলাদা করে লাগানো, যাতে গণেশকে কাপড় পরাতে যাতে সুবিধা হয় পরবর্তীকালে। এই বছরের কিন্তু স্পেশাল হলো যে এবারে সিংহটা কিন্তু আমি ঘটকমুখী সিংহ বানাচ্ছি। এবার সিংহরও কিন্তু আমি কিছু পার্টস ড্র করে নিচ্ছি, আর কিছু পার্টস কিন্তু আগেই ড্রয়িং করে রেখেছিলাম, ওগুলো কিন্তু তোমাদেরকে ড্রয়িংয়ের ভিডিওটা দেখাইনি কীভাবে ড্রয়িং করেছি। আমার কিন্তু সিংহটাও হয়ে গেছে। এখন কিন্তু আমি মা দুর্গার মাথাটা অংশ কিছু ড্র করে নিচ্ছি। এবারে কিন্তু আমি টানা চোখের মা দুর্গা করেছি। সব শেষে এটা কিন্তু আমার ফাইনাল লুক। তোমাদের মনে হতে পারে যে লক্ষ্মীতে কিন্তু আমি বানিয়ে কারণ লক্ষ্মীটা আমি পরে বানাবো, আমার কিন্তু কার্ডবোর্ড শেষ হয়ে গেছে। সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে ঠিক তোমাদেরকে দেখাবো। দেখো একটু রিক্যাপ করছি কিরকম লাগছে সবাইকে। সো ফাইনালি কিন্তু আমার পার্ট 1 বানানো কিন্তু কমপ্লিট। আমার মা দুর্গার পার্ট 1-এ যেই সব বানিয়েছে, যেরকম ফেস, চোখ, মুখ, কিছু পার্টস, স্ট্রাকচার, ওগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা কমপ্লিট। আর পার্ট 2 কিন্তু খুবই শীঘ্রই এসছে। যদি পার্ট 1টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে, তাহলে কিন্তু পার্ট 2টা যখনই আসবে তোমরা কিন্তু দেখতে পারবে। অবশ্যই তোমরা আমাদের নতুন ফলোয়ার্স হয়ে থাকো। বাই।